16 পরিচ্ছেদ গ্রহ শান্তি। মুকুন্দ, তুমি গ্রহ শান্তির জন্য একটা তাগা ধারণ করছো না কেন? করতে হবে নাকি গুরুদেব? কিন্তু ওসব জ্যোতিষশাস্ত্রে আমার কোনো বিশ্বাসই হয় না। না না, এসব বিশ্বাস টিশ্বাসের কথা নয়। কোনো বিষয় সম্বন্ধে বিজ্ঞানসম্মত ধারণা করতে গেলে দেখতে হবে সেটা সত্যি কিনা। নিউটনের আবিষ্কারের পরে যেমন, তেমনি তার আগেও তো মাধ্যাকর্ষণ তত্ত্ব বেশ চমৎকারভাবেই কাজ করছিল। বিশ্বব্রহ্মাণ্ড হয়তো একেবারে বিশৃঙ্খল হয়ে যাবে যদি মানুষের বিশ্বাসের অনুমোদন ব্যতিরেকে তার নিয়মগুলো কার্যকরী না হয়। যত সব বুজরুকদের জন্যেই জ্যোতিষশাস্ত্রের এই রকম বর্তমান দুর্দশা দাঁড়িয়েছে। এ বিষয়ে গভীর জ্ঞান না থাকলে কি গাণিতিক, কি দার্শনিক, কোনোভাবেই কেউ সঠিক করে জ্যোতিষশাস্ত্রের ধারণা করতে পারে না। এ এত বড়ই একটা বিরাট শাস্ত্র। মূর্খ আনাড়ি যদি আকাশে শাস্ত্রের লেখা ঠিকমতো না বুঝে সেখানে হিজিবিজি দাগ দেখেই বিদ্যে ফলাতে চায়, তাহলে ফল তো ওই রকম হবেই। আর এই ত্রুটিপূর্ণ জগতে তা হওয়াও কিছু বিচিত্র নয়। তাই বলে এইসব শাস্ত্রজ্ঞদের সঙ্গে শাস্ত্রটাও তো বিসর্জন দেয়া চলে না। গুরুদেব বলতে লাগলেন, সৃষ্টির সকল অংশই পরস্পরের সাথে সংযুক্ত এবং তারা পরস্পরের উপর প্রভাব বিস্তার করে থাকে। বিশ্ব প্রকৃতির সমতা ছন্দ এই আদান প্রদানের ভিতরে লুকিয়ে রয়েছে। মানুষকে তার মানব প্রকৃতি অনুসারে দুই ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করে চলতে হয়। প্রথমত তার সত্তার ভিতরে ক্ষিতি, আপ, তেজ, মরুত, বোম প্রভৃতি পঞ্চভূত ও তন্মাত্রের সংমিশ্রণ হতে উদ্ভূত বিপর্যয়, আর দ্বিতীয়ত বহিঃপ্রকৃতির ধ্বংসকারী শক্তি। মানুষ যতদিন মরণের সঙ্গে লড়াই করে চলে ততদিন তাকে অগণিত পার্থিব আর অপার্থিব পরিবর্তনের ভিতর দিয়েই চলতে হয়। জ্যোতির্বিদ্যা হচ্ছে মানুষের জীবনের উপর গ্রহ নক্ষত্রের প্রভাবের বিষয় অধ্যয়ন। গ্রহ নক্ষত্রেরা তো নিজ বুদ্ধি বলে উপকার বা অপকার করে না। তারা কেবলমাত্র ধনাত্মক অথবা ঋণাত্মক জ্যোতি বিকিরণ করে। এদের নিজেদের কোনো অনুকূল বা প্রতিকূল ক্রিয়া শক্তি নেই। এরা মানুষের সোজাসুজি কোনো উপকার অথবা অপকার করতে পারে না। মানুষ অতীতে কার্যকারণের যা ভারসাম্য চালিত করে এসেছে, বহির্জগতে এরা তার ফল প্রকাশের বিধি নির্দিষ্ট পথ নিয়ন্ত্রিত করে। জাতক জন্মায় ঠিক সেই দিনক্ষণ মুহূর্ত ধরে যখন সেটা তার প্রাক্তন কর্মফল অনুসারে গ্রহ নক্ষত্রদের সংস্থানের সঙ্গে সূক্ষ্ম গাণিতিক হিসেবে একেবারে নির্ভুলভাবে মিলে যায়। তার কোষ্ঠী হচ্ছে তার অতীত কর্মের অবিকল প্রতিলিপি, যা বদলানো যায় না, আর তা ভবিষ্যতেরও সম্ভাব্য ফল প্রকাশ করে। কিন্তু রাশিফল কেবল যাদের স্বজ্ঞাত উপলব্ধি আছে তারাই সঠিকভাবে প্রকাশ করে বলতে পারে, কিন্তু তারা সংখ্যায় অতি অল্পই। জন্ম মুহূর্তে গ্রহ নক্ষত্রের সমাবেশ এ বোঝায় না যে তার অতীত শুভাশুভ কর্মফলের সমষ্টিতে যে অদৃষ্ট রচিত হয়েছে তা থেকে তার উদ্ধারের আর কোনো উপায় নেই। এ সমাবেশ জাতকের চিরজীবনের জন্য অদৃষ্টের দাসত্ব হতে মুক্তি কামনার চেষ্টার উদ্রেক করার সূচনা করে। যা নিজে করেছে তাকে সে বদলাতে পারে, তাকে সে উল্টে দিতে পারে। তার জীবনে যে সকল ফল এখন বর্তমান রয়েছে তাদের কারণেরও সেই তো একমাত্র প্ররোচক, তাছাড়া আর কেউ নয়। সে তার যে কোনো অসামর্থ্য, অক্ষমতা দূর করতে পারে, কারণ প্রথমত তারই কর্মফল বশত সেটা সৃষ্টি হয়েছে, আর তাছাড়া
তার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে, যা গ্রহ নক্ষত্রের প্রভাবাধীন নয়। অদৃষ্ট ছাড়া আর কোনো পথ নাই। এই যে কুসংস্কার, এই যে ভয়, এ মানুষকে একেবারে প্রাণহীন যন্ত্রের মতোই করে তোলে। কৃতদাসের মতো তাকে যন্ত্রের উপর নির্ভর করে চলতে হয়। জ্ঞানী যে, সে তার গ্রহ নক্ষত্রের শক্তিকে পরাভূত করতে পারে, মানে তার প্রাক্তন কর্মফল খণ্ডন করতে পারে, সৃষ্টি থেকে স্রষ্টার প্রতি তার ভক্তি অর্পণ করে। যতই সে চৈতন্যের সঙ্গে তার অভেদত্ব উপলব্ধি করতে থাকে, ততই সে জড়ের প্রভাব থেকে মুক্ত হয়। আত্মা চিরমুক্ত, এর মরণ নেই, কারণ এর জন্ম নেই। কাজেই এ কখনো গ্রহ নক্ষত্রের প্রভাবাধীন হতে পারে না। মানুষ হচ্ছে একটি জীবাত্মা, এবং তার একটি দেহ আছে। যখন সে তার প্রকৃত স্বরূপ নিরূপণ করতে পারে, তখন সে আর বাইরের কোনো শক্তিরই খেলাতে অভিভূত বা বিব্রত হয় না। সে অকুত ভয়ে সব ত্যাগ করতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সাধারণ আধ্যাত্মিক স্মৃতিভ্রংশের বশে বিভ্রান্ত হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার বিধি নিয়মের সূক্ষ্ম শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে হয়। ঈশ্বর হলেন ছন্দময়। ভগবানের সঙ্গে ভক্ত এক সুরে বদ্ধ হয়ে গেলে তার আর কোনো কাজেই ভুল হবার আশঙ্কা থাকে না। তার কার্যকলাপ সব স্বাভাবিক আর সঠিকভাবেই জ্যোতিষশাস্ত্রের বিধি অনুসারে সম্পাদিত হয়। তাতে কোনো বিরুদ্ধ ফল উৎপন্ন হয় না। গভীর ধ্যান আর প্রার্থনার বলে সে ওই বিশ্ব চৈতন্যের সঙ্গে এক হয়ে যায়। অন্তরের ওই রক্ষা কবচের মতো বড় শক্তি আর কিছুই নেই। তাহলে গুরুদেব, আপনি আবার আমাকে তাগা ধারণ করতে বলছেন কেন? বহুক্ষণ নীরব থাকার পর এই প্রশ্ন করলাম। এর মধ্যে আমাকে শ্রী যুক্তেশ্বর গিরিজির এই জ্ঞানগর্ভ ব্যাখ্যা খানিকটা পরিপাক করবার চেষ্টা করতে হয়েছিল। কেননা তাতে চিন্তার এমন সব খোরাক ছিল যা আমার কাছে একেবারে নূতন। মানেটা কি জানো? পরিব্রাজক গন্তব্যস্থলে পৌঁছে তবেই সে তার ম্যাপ ফেলে দিতে পারে। পথ চলতে গিয়ে তাকে সুবিধাজনক শর্টকাট রাস্তা খুঁজে বার করে নিতে হয়। প্রাচীন ঋষিরা আমাদের এ পৃথিবীর মায়াতে নির্বাসনের কালটা কমিয়ে ফেলবার জন্যে নানা রকম উপায় আবিষ্কার করে গেছেন। অবশ্য কর্মবিধির মধ্যে কতকগুলো বাঁধা ধরা নিয়ম কানুন আছে, যাকে জ্ঞান বলে সুবিধাজনক করে নেওয়া যায়। মানুষের যা কিছু দুঃখ কষ্ট অমঙ্গল, তা কোনো না কোনো প্রকার বিশ্ববিধানের লঙ্ঘন থেকেই উৎপত্তি হয়। শাস্ত্রবিধি এই নির্দেশ দেয়, ঈশ্বরের সর্বশক্তিমত্তা অস্বীকার না করে মানুষের সব প্রাকৃতিক নিয়ম মেনে চলা উচিত। তার এই প্রার্থনা করা উচিত, প্রভু, একমাত্র তোমাকেই তো আমি ভক্তি করি আর বিশ্বাস করি, তুমি আমায় সাহায্য করবে। কিন্তু আমিও আমার কৃত অন্যায় বা ভুল কাজের জন্যে বা তার জন্যে যদি কোনো ফলের উৎপত্তি হয়, তা সংশোধনের জন্যে প্রাণপণে চেষ্টা করব। বহুবিধ উপায়ে, যেমন প্রার্থনার দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা, যোগ ও সাধন, গভীর ধ্যান ধারণা বা সাধু সন্তদের উপদেশ আশীর্বাদ বা অন্য কোনো প্রকার ব্যবস্থার দ্বারা, অথবা উপযুক্ত তাগা প্রভৃতি ধারণ করে অতীত জীবনের কর্মফলের গুরুত্ব হ্রাস করানো অথবা তা এড়ানো যেতে পারে। বাজ পড়ার হাত এড়ানোর জন্যে বাড়ির মাথার উপরে তামার শিক দেওয়া থাকে, দেখেছ তো? তেমনি এই শরীর মন্দিরও কতকগুলি উপায়ে রক্ষা করা যেতে পারে।
বৈদ্যুতিক আর চৌম্বক শক্তির বিচ্ছুরণ বিশ্বজগতের চতুর্দিকে প্রতিনিয়তই ছড়িয়ে পড়ছে। তারা মানব শরীরের উপর অনুকূল বা প্রতিকূল প্রভাব বিস্তার করে। যুগ যুগান্ত পূর্বে আমাদের মুনি ঋষিরা সূক্ষ্ম জ্যোতিষ প্রভাবের প্রতিকূল ক্রিয়া প্রতিহত করবার গূঢ় রহস্যের বিষয়ে চিন্তা করে গেছেন। তাঁরা আবিষ্কার করেছিলেন যে খাঁটি ধাতু থেকে একরকম আধ্যাত্মিক শক্তি বিশিষ্ট সূক্ষ্ম আলোকরশ্মি বিনির্গত হয়, যা গ্রহ নক্ষত্রের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিক্রিয়া তৈরি করে। কতকগুলি বৃক্ষ, লতা, গুল্মাদির মূল প্রভৃতি সংযোগ উপকারী হয় দেখা গেছে। সবচেয়ে ফলপ্রদ হচ্ছে বেদাগ আর নিখুঁত গ্রহরত্ন, এবং তা অন্তত দূরতি হওয়া চাই। ফলিত জ্যোতিষের ফলপ্রদ প্রতিরোধক ব্যবস্থার বিষয়ে ভারতবর্ষের বাইরে গুরুত্বের সঙ্গে আলোচনা কদাচিৎ হয়েছে। আসলে কথাটা কি জানো? উপযুক্ত ধাতু, রত্ন বা মূল ধারণ সবই বৃথা হয়ে যায় যদি না সে সব ঠিক যোগ্য পরিমাণের ওজনের দেওয়া হয় এবং যদি প্রতিরোধী বস্তুগুলি ঠিক অঙ্গ স্পর্শ না করে। তাহলে তো গুরুদেব, গ্রহ শান্তির ব্যবস্থা করা দরকার। নিশ্চয়ই আমি আপনার পরামর্শ মতো তাগা ধারণ করব। সাধারণভাবে ব্যবহারের উদ্দেশ্যে তোমায় সোনা, রূপো আর তামার তাগা ব্যবহার করবার পরামর্শ দেব। আর বিশেষ ফল লাভের জন্য তোমায় আমি রূপো আর শীষের তাগা ব্যবহার করতে বলবো। শ্রী যুক্তেশ্বর গিরিজি এ বিষয়ে আমায় সব খুঁটিনাটি উপদেশ দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলাম, আচ্ছা গুরুজি, এই বিশেষ ফল লাভটার মানে কি? কি উদ্দেশ্যে ব্যবহার করতে হবে বলুন তো? মুকুন্দ, শিগগিরই তোমার একটা দারুণ গ্রহ পীড়া ঘটবে। ভয় পেও না, রক্ষা পেয়ে যাবে। মাসখানেকের মধ্যেই তোমার লিভারের দোষ দাঁড়িয়ে গিয়ে তোমায় খুবই ভোগাবে। এ ভোগ তোমার 6 মাস পর্যন্ত চলার কথা, কিন্তু তাগা ধারণ করলে ভোগকালটা কমে গিয়ে মাত্র 24 দিনে এসে দাঁড়াবে। তার পরদিনই একটা শ্যাকরা ডাকিয়ে গুরুজির কথা মতো তাগা তৈরি করে নিয়ে ধারণ করলাম। স্বাস্থ্য তখন আমার খুবই ভালো ছিল। গুরুজির ভবিষ্যৎবাণী একেবারে ভুলে গেলাম, কিছুই মনে রইল না। তিনি শ্রীরামপুর থেকে কাশী চলে গেলেন। আমাদের এই কথাবার্তার দিন 30 বাদে আমার লিভারের জায়গায় একটা দারুণ বেদনা উঠল। তার পরের সপ্তাহ যে কি করে কেটেছিল তা ভগবানই জানেন। সে যে কি দারুণ যন্ত্রণা আর কষ্ট। মনে মনে ভাবলাম যে গুরুদেবকে এ নিয়ে আর বিব্রত করব না, একাই এ নিদারুণ কষ্ট নীরবে সহ্য করে যাব। কিন্তু 23 দিন ধরে ভীষণ কষ্ট ভোগবার পর আর সইতে না পেরে সে সংকল্প আর বজায় রাখতে পারলাম না। কাশীর ট্রেনে চেপে বসলাম। বাড়িতে গিয়ে পৌঁছতে গুরুজি অবশ্য আমায় খুবই আদর যত্ন করলেন। শুধু মুনি ঋষিকে দেখা থেকেই যে আশিস পাওয়া যায়, সেই দর্শনের জন্য বহু ভক্ত শিষ্যেরা সেদিন গুরুজির কাছে এসে উপস্থিত। আমার যে কি দারুণ কষ্ট, তার তাঁকে আড়ালে ডেকে বলবার ফুরসত পাই না। মন খিঁচড়ে গেল। একা একা একটা কোণে চুপ করে বসে রইলাম। রাত্রে খাওয়া দাওয়া চুকে গেলে পর তবেই সবাই চলে গেল। তখন গুরুদেব আমাকে বাড়ির সেই অষ্টকোণ বারান্দাটিতে ডেকে পাঠালেন। শ্রী যুক্তেশ্বর গিরিজি চাঁদের আলোয় পায়চারি করছিলেন। মাঝে মাঝে তাঁর ছায়া এসে পড়ছিল। আমার দিকে চোখ না ফিরিয়ে তিনি পায়চারি করতে করতেই বললেন, তোমার লিভারের যন্ত্রণার জন্য এসেছ তো? আচ্ছা দেখি, তুমি কতদিন ভুগছ? দিন 24 হবে, তাই না? আগে হ্যাঁ গুরুদেব। তাহলে তোমায় যে পেটের ব্যায়ামটা শিখিয়েছিলাম সেটা করো না কেন? তাঁর আজ্ঞা পালনের ক্ষীণ প্রচেষ্টায় বললাম, গুরুদেব, কি দারুণ যন্ত্রণায় যে ভুগছি তা যদি জানতেন তাহলে ও কথা আর মুখেও আনতে পারতেন না। তুমি বলছো যে তোমার যন্ত্রণা আছে, আর আমি বলছি যে তোমার কিছুমাত্র যন্ত্রণা নেই।
এ দুটো বিপরীত কাণ্ড কি করে একসঙ্গে হয় বলো দেখি। বলে গুরুদেব আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাইলেন। শুনে আমি তো একেবারে স্তম্ভিত, আর সঙ্গে সঙ্গে মুক্তির আনন্দে একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়লাম। এই 24 দিন ধরে যে অসহ্য যন্ত্রণা অবিরত ভোগ করে এসেছি, রাত্রে বিন্দুমাত্র ঘুমোতে পারতাম না, তা তো আর কিছুমাত্র টের পাচ্ছি না। শ্রী যুক্তেশ্বরজির কথা এসে যন্ত্রণা একেবারে বেমালুম উড়ে গেল, যেন কোনো কালে কখনো কিছু হয়নি। কৃতজ্ঞতার ভারে নুয়ে পড়ে পদতলে গিয়ে পড়তে যাব, তাড়াতাড়ি তিনি আমায় ধরে ফেললেন। তারপর যেন কিছুই হয়নি এমনিভাবে বললেন, আরে ছেলে মানুষই করো না, ওঠো ওঠো, গঙ্গায় কেমন চাঁদের আলো পড়েছে দেখো দেখি। নীরবে তাঁর পাশে দাঁড়িয়ে দেখলাম তাঁর চোখ দুটি আনন্দে উজ্জ্বল। তাঁর এরকম ব্যবহারে ভাবলাম তিনি আমাকে এই কথাই বিশ্বাস করাতে চাইছেন যে তিনি নন, ভগবানই হচ্ছেন আমার আরোগ্যকর্তা। সুদূর অতীতের সযত্নে লালিত স্মৃতিচিহ্ন, সেই রূপো আর শীষের ভারী তাগা আজও আমি ধারণ করে আছি। সেদিন আমি নতুন করে বুঝতে পারলাম যে সত্যি আমি এক মহামানবের সঙ্গ লাভ করেছি। পরবর্তীকালে আমি অনেক বন্ধুকে শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছে ভালো হবার জন্য নিয়ে গিয়েছিলাম। তিনি অবশ্যই তাগা কি রত্ন ব্যবহার করতে বলতেন এবং জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অনুসারে সেগুলির ব্যবহারের তিনি ভূয়সী প্রশংসা করতেন। ছেলেবেলা থেকেই জ্যোতিষশাস্ত্রের ওপর আমার একটা অশ্রদ্ধা আর অবিশ্বাসের ভাব ছিল, খানিকটা এই কারণে যে যাদের কোনো যুক্তি বিচার নেই এমন অনেকেই এর প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে, আর খানিকটা এই কারণে যে আমাদের বাড়ির জ্যোতিষী মহাশয় বলেছিলেন যে তোমার 3-3টে বিয়ে হবে আর 2-2বার পত্নী বিয়োগ। আমি ব্যাপারটা নিয়ে খুবই ভাবতাম। নিজেকে মনে হতো ত্রয়ী বিবাহ মন্দিরের সামনে আমি যেন যূপকাষ্ঠে সমর্পিত ছাগ। অনন্তদা পরম নিশ্চিন্তভাবে বলেছিলেন, এ তো তোমার কপালে ঘটবেই, কারণ তোমার কুষ্ঠিতেই তো লেখা ছিল ছেলেবেলায় বাড়ি থেকে হিমালয়ের দিকে পালাবে আর জোর করে তোমায় ধরে আনা হবে। তা যখন সব ঠিক ঠিক মিলে গেছে তখন তোমার এ বিয়ের কথাও ফলে যেতে বাধ্য। কিন্তু এক রাত্রে অন্তরের অন্তঃস্থলে সুস্পষ্টভাবে অনুভব করলাম যে এই ভবিষ্যৎবাণী একেবারেই মিথ্যা। কোষ্ঠীটা আগুনে পুড়িয়ে একটা খামে তার ছাইগুলো পুড়ে তার উপর লিখে দিলাম, জ্ঞানের আগুনে পুড়লে প্রাক্তন কর্মের বীজ আর কখনো অঙ্কুরিত হতে পারে না। সহজে নজরে পড়ে এমন জায়গায় খামটা রেখে দিলাম। অনন্তদা তক্ষুনি দেখতে পেয়ে আমাকে হেসে ঠাট্টা করে বললেন, যত সহজে কাগজে লেখা কোষ্ঠী পুড়িয়েছ তত সহজে ভাগ্যকে পাল্টানো যায় না। তবে এ কথাও সত্যি যে সাবালক হবার আগেই বাস্তবিকই 3-3বার আমার বিবাহের সম্বন্ধ করার চেষ্টা হয়েছিল, কিন্তু প্রতিবারই আমি সে ফাঁদ এড়াতে পেরেছিলাম, এই ভেবে যে কোষ্ঠীতে লেখার ফল ঘটতে দেওয়ার চেয়ে ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা ছিল ঢের বেশি প্রভাবশালী এবং অদম্য। মানুষের আত্মোপলব্ধি যত গভীর হয় ততই সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তির স্পন্দনে প্রভাবিত করতে পারে, এবং ততই সে নিজেও তার নৈসর্গিক প্রভাব হতে মুক্ত হতে পারে। গুরুদেবের এই কথাগুলো প্রায়ই মনের মাঝে উদয় হয়ে খুব উৎসাহের সঞ্চার করত। মাঝে মাঝে আমি জ্যোতিষীদের জিজ্ঞাসা করতাম, আমার সবচেয়ে খারাপ সময় কবে পড়বে বলুন দেখি, আর সেই সময়টাই বেছে নিয়ে যে কাজে লেগে থাকতাম তাই সফল হতো। তবে এটাও ঠিক যে ওই রকম সব দুঃসময়ে দারুণ কষ্টের ভিতর দিয়ে তবেই কতকটা কৃতকার্য হতে পেরেছি। কিন্তু আমার যা বিশ্বাস ছিল তা শেষ অবধি একেবারে খাঁটি বলেই প্রতিপন্ন হয়েছে। সেটা হচ্ছে এই যে ভগবানই একমাত্র রক্ষাকর্তা, এই বিশ্বাস আর মানুষের ঈশ্বর দত্ত ইচ্ছার উপযুক্ত সদ ব্যবহার, এ দুটোর এতই শক্তি যে সারা সৌর জগতের এমন কোনো ক্ষমতা নেই
যা তাকে উল্টোতে পারে। পরে জানলাম যে জাতকের জন্মকালীন রাশিচক্রের অবস্থান একথা বলে না যে সে প্রাক্তন কর্মফলের দাস। এর লিখন বাস্তবিকই অতি আশ্চর্য। সর্ববিধ সংকীর্ণতা হতে মুক্ত হবার জন্য মানুষের দৃঢ় সংকল্পকে এরা জাগিয়ে তোলে। ভগবান প্রত্যেক মানুষকেই জীবাত্মা রূপে সৃষ্টি করে তাকে ব্যক্তিত্ব দান করেছেন। কাজেই তারা এই বিশ্ব সৃষ্টির একটি অপরিহার্য অংশ। তা সে মহান বা ক্ষুদ্র যাই হোক না কেন, তার মুক্তি তাৎক্ষণিক ও চূড়ান্ত, অবশ্য সে যদি একান্তই কামনা করে, আর তার জন্য বাইরের কোনো শক্তিকে জয় করা দরকার করে না, অন্তরে বিজয় লাভ করাই যথেষ্ট। শ্রী যুক্তেশ্বর গিরিজি আমাদের বর্তমান যুগে 24,000 বর্ষব্যাপী সায়ন বৃত্তের বা চক্রের গাণিতিক প্রয়োগ আবিষ্কার করেছিলেন। এই কালচক্র অধিরোহী অবরোহী ভেদে দুটি চাপ বা বৃত্তাংশে বিভক্ত। প্রত্যেকেরই ব্যাপ্তি 12,000 বৎসর। প্রত্যেক বৃত্তাংশের মধ্যে আবার কলি, দাপর, ত্রেতা ও সত্য, এই 4টি করে যুগ পড়ে। গ্রিকদের মতে এরা যথাক্রমে লৌহ, ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণযুগ। আমার গুরুদেব নানাবিধ গণনার দ্বারা স্থির করেছিলেন যে অধিরোহী বৃত্তাংশের শেষ কলি বা লৌহযুগ প্রায় 500 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এই কলিযুগের স্থিতিকাল 1200 বৎসর, আর এটা ছিল জড়ের যুগ। এ যুগ শেষ হয় প্রায় 1700 খ্রিস্টাব্দে। ওই বৎসর হতেই 2400 বর্ষব্যাপী দাপর যুগের সূচনা। এই যুগে বৈদ্যুতিক ও আণবিক শক্তির নানাবিধ উন্নতি ঘটবে। টেলিগ্রাফ, রেডিও, বিমানাদি, অন্যান্য দূরত্ব বিলোপকারী যন্ত্রাদির আবির্ভাব হবে। ত্রেতা যুগের আরম্ভ হবে 4100 খ্রিস্টাব্দে। স্থিতিকাল 3600 বৎসর। এ যুগের লক্ষণ হবে টেলিপ্যাথি বা পরচিত্ত জ্ঞান আর কাল বিলোপকারী অন্যান্য বিষয়, তাতে সকলেরই সাধারণ জ্ঞান থাকবে। তারপর অধিরোহী বৃত্তাংশের শেষ যুগ সত্য যুগের আবির্ভাব ঘটবে। এর স্থিতিকাল হবে 4800 বৎসর। ওই যুগে মানুষের বুদ্ধিবৃত্তি চরম উৎকর্ষ আর পূর্ণ পরিণতি লাভ করবে। তখন সে দৈব পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রক্ষা করে সকল কর্ম সম্পাদন করবে। তারপর আসবে অবরোহী বৃত্তাংশের 12,000 বৎসর। এর সূচনায় পৃথিবীতে 4800 বর্ষব্যাপী অবরোহী সত্যযুগের আবির্ভাব ঘটবে 12,500 খ্রিস্টাব্দে। মানব জাতি তখন ক্রমশ অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে পড়বে। এই সব কালচক্র হচ্ছে মায়ারই চিরন্তন আবর্তন, প্রাতিভাসিক জগতের বৈষম্য আর আপেক্ষিকতার ক্রিয়া। বিশ্বস্রষ্টার সঙ্গে যখন তার অছেদ্য দৈব অভেদত্বের জ্ঞান বা কল্যাণ বুদ্ধি জাগরিত হয়, তখনই মানুষ একে একে এই সৃষ্টির মায়া কারাগার হতে মুক্তি লাভ করে। গুরুদেব শুধু যে জ্যোতিষ সম্বন্ধে তা নয়, পৃথিবীর নানা শাস্ত্র সম্বন্ধেও আমার জ্ঞান বৃদ্ধির সহায়তা করেছেন। নানা শাস্ত্র গ্রন্থের উপদেশ তিনি তার নিষ্কলঙ্ক মনের উপলব্ধিজাত জ্ঞানের বিচারে বিশ্লেষণ করে আর মহাপুরুষদিগের আদি প্রচারিত বাণী হতে টিকাকারগণ কৃত ভ্রম প্রমাদ বা প্রক্ষিপ্ত অংশ বাদ দিয়ে তা থেকে সার সত্য উদ্ধৃত করে দেখাতে পারতেন। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 13 শ্লোকে সংপ্রেক্ষ নাসিকাগ্রং এর ভুল ব্যাখ্যা প্রাচ্য পণ্ডিত এবং পাশ্চাত্য অনুবাদকেরা বহুল পরিমাণে গ্রহণ করাতে গুরুদেব সকৌতুকে সমালোচনা করে বলতেন, হ্যাঁ, একে তো যোগীদের পথ অদ্ভুত, তার উপর আবার তাদের টেরা হবার উপদেশ দেওয়া হয় কেন বলতো? নাসিকাগ্রং এর আসল মানে হচ্ছে নাসা মূল, নাকের ডগা নয়। নাসিকার আরম্ভ হচ্ছে 2 ভ্রুর মধ্যস্থলে, যা আধ্যাত্মিক,
দৃষ্টির স্থান। একটি সাংখ্যসূত্রে বলা হয়েছে, ঈশ্বরা সিদ্ধে অর্থাৎ সৃষ্টির রচয়িতাকে যুক্তির সাহায্যে অনুমান করা যায় না বা ঈশ্বর প্রমাণ সিদ্ধ নন। এই সিদ্ধান্তে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হয় না ধরে নিয়ে বহু পণ্ডিত পুরো দার্শনিক মতবাদটিকে একেবারে নিরীশ্বরবাদী বলেন। শ্রী যুক্তেশ্বর গিরিজি বুঝিয়ে বললেন, এই সূত্র আদৌ নিরীশ্বরবাদ নয়। অজ্ঞ লোকেরা যারা কেবলমাত্র ইন্দ্রিয় বোধের উপরই নির্ভর করে চরম সিদ্ধান্তে উপনীত হয়, তাদের কাছে ঈশ্বরের প্রমাণ অজ্ঞাতই থেকে যায়। কাজেই তার অস্তিত্ব প্রমাণ সিদ্ধ হয় না। খাঁটি সাংখ্য মতাবলম্বীরা তাদের অবিচলিত ধ্যানলব্ধ অন্তর্দৃষ্টির বলে বুঝতে পারেন যে ঈশ্বর আছেন এবং তিনি জ্ঞেয়। খ্রিস্টীয় বাইবেলও গুরুদেব অতি চমৎকার আর অতি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারতেন। খ্রিস্টান সম্প্রদায়ের কাছে অপরিচিত আমার এই হিন্দু গুরুর কাছ থেকেই আমি বাইবেলের অমর বাণী আর খ্রিস্ট কথিত সার সত্য উপলব্ধি করতে পেরেছিলাম, যাতে করে যীশু খ্রিস্ট আপোষহীন গলায় বলেছেন, স্বর্গ মর্ত লোপ পেতে পারে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। যীশুখ্রিস্ট যে সকল ঈশ্বরাদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই সব একই প্রকার উচ্চ আদর্শে ভারতবর্ষের মহাগুরুগণ নিজেদের জীবন রচনা করেছিলেন। এরা তাঁরই সমগোষ্ঠী। খ্রিস্ট বলেছেন, যে লোক আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে, সেই হবে আমার ভাই, ভগ্নী, মাতা। তিনি আরো বলেছেন, যদি তোমরা আমার বাক্য অনুসরণ করো, তাহলে তোমরা আমার প্রকৃত শিষ্য হতে পারবে এবং সত্য উপলব্ধি করতে পারবে, এবং এই সত্য জ্ঞানেই তোমাদের মুক্তি হবে। যাঁরা সব নিজেদের সেই একমাত্র পরম পিতারই সন্তান বলে জ্ঞান লাভ করেছেন, তাঁরা সব স্বাধীন মুক্ত পুরুষ। ভারতীয় যোগী ঋষিগণ ওই অমর ভ্রাতৃসংঘেরই একাংশ। বাইবেলে বর্ণিত আদি পিতা ও আদি মাতা আদম ও ইভের রূপক বোঝবার প্রথম চেষ্টায় একদিন অধৈর্য হয়ে কিঞ্চিত উষ্মার সঙ্গে মন্তব্য করে ফেললাম, আদম ও ইভের গল্প আমার কাছে একেবারেই অবদ্ধ। ঈশ্বর শুধু দোষী দম্পতিকে শাস্তি দিয়ে ক্ষান্ত না হয়ে তাদের নিরীহ অজাত সন্তান সন্ততিদেরও শাস্তি দিলেন কেন? গুরুদেব আমার অজ্ঞতার চেয়ে উষ্মা প্রকাশের ধরন দেখে মনে মনে হেসে বললেন, জেনেসিস হচ্ছে গভীরভাবে রূপক, আর তার আক্ষরিক ব্যাখ্যায় সব বোঝা যাবে না। এখানে জীবনতরু আমাদের এই মানব দেহ। এর মেরুদণ্ড যেন একটা উল্টানো গাছ, তার শিকড় মানুষের মাথার চুল, আর অন্তর্বাহী ও বহির্বাহী তন্ত্রিকা সকল তার শাখা প্রশাখা। স্নায়ুমণ্ডলীর তরুতে নানা রকম উপভোগ্য ফল ফলে, অথবা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এদের বিচিত্র ইন্দ্রিয়ানুভূতি জন্মায়। এতে অবশ্যই মানুষকে একটু আধটু প্রশ্রয় দেওয়া চলে, কিন্তু শরীর উদ্যানের মাঝখানে আপেল ফল রূপে বর্ণিত যে যৌন সুখের স্থান, তার অভিজ্ঞতা গ্রহণই তার কাছে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সর্প হচ্ছে মেরুদণ্ড বাহিনী, কুণ্ডলিনী শক্তি, যা যৌনতন্ত্রিকাকে উত্তেজিত করে। আদম হচ্ছে যুক্তি, আর ইভ হচ্ছে অনুভূতি বা ভাব। যখন কোনো মানুষের ভিতরে যৌন তাড়না তার মানসিক ভাবকে পরাভূত করে, তখন সে যুক্তিকে হারায়, অর্থাৎ আদমের মৃত্যু ঘটে। ঈশ্বর তাঁর ইচ্ছা শক্তির সাহায্যে নর ও নারীর দেহ সৃজন করে মনুষ্য জাতির সৃষ্টি করেছেন। তিনি ওই নবসৃষ্ট জাতিকে ঐরূপ একই প্রকার অকলঙ্ক
বা দৈব উপায়ে বংশবৃদ্ধির ক্ষমতা অর্পণ করলেন। পূর্ণ বিচার ক্ষমতার সম্ভাবনাহীন আর সংস্কার চালিত প্রাণীদেহে ঈশ্বরের জীবাত্মা রূপে প্রথম প্রকাশ সীমাবদ্ধ থাকার দরুন ঈশ্বর প্রথম সৃষ্টি করলেন বিচার বুদ্ধি সম্পন্ন মনুষ্য শরীর, আর তাদের আদম ও ঈব এই রূপক নাম দিলেন। এদের সুবিধাজনক ক্রমোন্নতি সূচক বিবর্তনের জন্য দুই শরীরে দুইটি প্রাণীর আত্মা বা দৈব সত্তা প্রেরণ করেন। আদম অর্থাৎ নরের ভিতর যুক্তি প্রবল, আর ঈব অর্থাৎ নারীর মধ্যে ভাবই প্রধান। তাই জগৎ সংসারে সর্বত্র এই দ্বৈত ভাবেরই প্রকাশ। সর্পরূপ ইন্দ্রিয় বৃত্তির তাড়নার দ্বারা যতক্ষণ পর্যন্ত না মানুষের মন প্রলুব্ধ হয়, ততক্ষণ পর্যন্ত যুক্তি আর ভাব মিশ্রিত আনন্দের স্বর্গেই মানুষ বাস করে। তাহলে তোমার গিয়ে দাঁড়াচ্ছে এই যে মনুষ্য শরীর কোনো জন্তু শরীরের ক্রম বিবর্তনের একমাত্র ফল নয়। এ তৈরি হয়েছে ঈশ্বরের বিশেষ সৃষ্টিরূপে। পশু শরীর পূর্ণ দৈব বা ঐশ্বরিক ভাব বিকাশের পক্ষে অত্যন্ত স্থূল। আদি মানব মানবীকে দত্ত তাঁর অপূর্ব দান, প্রচ্ছন্ন সর্বজ্ঞতার মূল, মস্তিষ্কের সহস্রদল পদ্ম, আর সেই সঙ্গে মেরুদণ্ডে পূর্ণ জাগরিত ষট চক্র। প্রথম সৃষ্ট নরনারী যুগলের ভিতর উপস্থিত ঈশ্বর তত্ত্ব বা পরম জ্ঞান তাদের এই উপদেশই দিয়েছিল যে তারা যাবতীয় ইন্দ্রিয়ানুভূতি ভোগ করতে পারে শুধু একটি ছাড়া, তা হচ্ছে যৌন সম্ভোগ। এদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এই জন্য যাতে বংশবৃদ্ধির নিম্ন স্তরের পশু পদ্ধতিতে তারা জড়িত হয়ে না পড়ে। মানুষের অবচেতন মনে অবস্থিত পাশবিক প্রবৃত্তির স্মৃতি যাতে পুনরায় জাগরিত না হয়, তার জন্য তাদের যে সতর্ক করা হয়েছিল কেউই তা গ্রাহ্য করল না। পশুদের মতো জনন প্রক্রিয়ার পথ বেছে নিয়ে আদম আর ঈব স্বর্গীয় আনন্দ থেকে চ্যুত হল, যা আদি পূর্ণ মানবের আয়ত্তাধীন ছিল। যখন তারা বুঝতে পারল যে তারা উলঙ্গ, তখন তাদের অমরত্ব বোধ অন্তর্হিত হল। ঈশ্বর তাদের সাবধান করে দেওয়া সত্ত্বেও তারা এখন শারীর বিধির অধীন হল। যে নিয়ম অনুসারে দেহের জন্মের অনিবার্য পরিণতি দেহের মৃত্যু। সর্প কর্তৃক ঈবকে প্রতিশ্রুত সদসৎ জ্ঞান বিষম আর দ্বৈত ভাব সূচিত করে। মরণশীল মানব মায়া বসে যার অধীন, আদম ও ঈব চেতনা অর্থাৎ যুক্তি আর ভাবের অপব্যবহারের দরুন মায়া জালে জড়িত হয়ে পড়ে মানুষ তার পূর্ণ দিব্য জ্ঞানের স্বর্গোদ্যানে প্রবেশ করবার অধিকার হারিয়ে ফেলেছে। হিন্দুদের আদম ও ঈব গল্পটি সুপ্রাচীন শ্রীমদ্ ভগবতে উল্লিখিত হয়েছে। প্রথম নর ও নারী জড় দেহধারী রূপে স্বয়ম্ভু সৃষ্টিকর্তা হতে জাত। এরা মনু আর তাঁর স্ত্রী শতরূপা বলে কথিত হয়েছে। তাঁদের 5টি সন্তান সন্ততি প্রজাপতিগণের সঙ্গে বিবাহের আদান প্রদান প্রচলন করেছিলেন। সেই প্রথম ঈশ্বরীয় পরিবার হতেই মানব জাতির উৎপত্তি। কি পূর্ব কি পশ্চিম, কোথাও আমি শ্রী যুক্তেশ্বর গিরিজির মতো এমন গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির বলে খ্রিস্টীয় শাস্ত্র ব্যাখ্যা করতে কখনো শুনিনি। গুরুদেব বলতেন, তত্ত্ববিদ পণ্ডিতগণ, আমি একমাত্র পথ সত্য জীবন, আমা ভিন্ন কেউই পিতার নিকট আগমন করতে পারে না।
খ্রিস্টের এই সব পংক্তিগুলি ভুল ব্যাখ্যা করে গেছেন। যীশুখ্রিস্ট কখনো এ কথা বলেননি যে তিনি ঈশ্বরের একমাত্র পুত্র। তিনি এই কথা বলেছিলেন যে কোনো মানবী সেই নির্গুণ পরম ব্রহ্ম, সেই ইন্দ্রিয়াতীত ঈশ্বর, যিনি স্বয়ম্ভু, সৃষ্টির অতীত, সেই পিতার ভাবপ্রাপ্ত হয় না। যতক্ষণ পর্যন্ত না সে প্রথমে সেই পুত্র ভাব অর্থাৎ সৃষ্টির মধ্যে সক্রিয় বিশ্ব চৈতন্যের ভাব প্রদর্শন করতে পারে। যীশু কূটস্থ চৈতন্যের একীভূত হয়ে গিয়েছিলেন, কারণ তাঁর জীবাত্মা বোধ একেবারেই লুপ্ত হয়েছিল। যখন পল বাইবেলের এফিসিয়ান্স 3:9 পংক্তিতে লিখলেন, ঈশ্বর যীশু খ্রিস্ট দ্বারা সকল বস্তু সৃষ্টি করলেন, এবং যখন বাইবেলের জন 8:58 পংক্তিতে যীশু বললেন, এব্রাহামের পূর্ব থেকেই আমি আছি, তখন কথাগুলির সার অর্থ বোঝায় সম্পূর্ণ নৈর্ব্যক্তিকতা। কিছুটা ধর্মীয় ভীতির কারণে অনেক মানুষই স্বচ্ছন্দেই বিশ্বাস করে থাকে যে ঈশ্বর পুত্র বলতে কেবলমাত্র একজন মানুষকেই বোঝায়। তারা যুক্তি দেখায়, খ্রিস্ট এক অসাধারণ সৃষ্টি, তাহলে আমার মতো নশ্বর মানব কিভাবে তার অনুকরণ করতে পারে? কিন্তু আসলে সমস্ত মানুষই ঐশী সৃষ্ট। তাদের একদিন না একদিন বাইবেলের ম্যাথু 5:48 পংক্তিতে কথিত খ্রিস্টের এই আদেশ অবশ্যই পালন করতে হবে। পরমেশ্বর যেরূপ নিষ্কলঙ্ক, তুমিও সেরূপ নিষ্কলঙ্ক হও। বাইবেলের জন 3:1 পংক্তিতে যিশু আরো বলেছেন, ওই দেখো পিতা আমাদের কতটা ভালোবাসেন যে আমরা নিজেদের ঈশ্বর পুত্র রূপে পরিচয় দিতে পারি। কর্মবিধি ও তার অনুসিদ্ধান্ত উপলব্ধি করতে পারলে দেখা যাবে যে পুনর্জন্মের বিষয়ে বাইবেলের অসংখ্য পংক্তিতে উল্লেখ করা আছে, যথা বাইবেলের জেনেসিস 9:6 পংক্তিতে বলা হয়েছে, যে কেহ মানুষের রক্তপাত করবে, মানুষের দ্বারাই তার রক্তপাত হবে। প্রত্যেক নরহন্তা যদি মানুষ দ্বারাই হত হয়, তাহলে প্রতিক্রিয়ার নিয়মে স্পষ্টত বহু ক্ষেত্রে একাধিক জীবনের প্রয়োজন হয়। সমসাময়িক কোনো শাস্তি বিধান সদ্য সদ্য হয়তো পাওয়া যায় না বলেই গেঁয়োবাদী এবং সুবিখ্যাত অরিজেন, আলেকজান্ড্রিয়ার ক্লিমেন্ট, দুজনেই 3য় শতকের, এবং সেন্ট জেরোম 5ম শতাব্দীর সমেত বহু খ্রিস্টীয় ধর্মযাজকগণ কর্তৃক ব্যাখ্যাত পুনর্জন্মবাদ তত্ত্ব গ্রহণ করেছিল আদি খ্রিস্টীয় সম্প্রদায়। 553 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের 2য় কাউন্সিল কর্তৃক এই মতবাদ প্রচলিত ধর্মমতের বিরুদ্ধাচারী বলে ঘোষিত হয়। সেই সময় বহু খ্রিস্টানি ভেবেছিলেন যে পুনর্জন্মবাদ মানুষকে সদ্য মুক্তি লাভের প্রচেষ্টায় উৎসাহিত করতে দেশ আর কালের একটা অতি বড় সুযোগ দান করেছিল। কিন্তু সত্য চাপা দেওয়ার কুফলে হয় এক গাদা ভুলের সৃষ্টি, লক্ষ লক্ষ লোক তাদের একটি জীবনকাল ঈশ্বর অনুসন্ধানে ব্যয় করেনি, ব্যয় করেছে দুর্লভ রূপে প্রাপ্ত এই সংসারকে ভোগ করবার জন্য, যা শীঘ্রই চিরতরে হারিয়ে যাবে। সত্য হচ্ছে এই যে মানুষ ততক্ষণ পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করে যতক্ষণ না সে সজ্ঞানে ঈশ্বরের পুত্র রূপে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারছে। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত দায়িত্ব তার আদি পিতা মাতা অর্থাৎ দ্বিমুখী প্রকৃতিকে আবিষ্কার করে আবার সেই পরিপূর্ণ ঐক্য অর্থাৎ স্বর্গে প্রতিষ্ঠা লাভ করা। শ্রী যুক্তেশ্বরজির ব্যাখ্যা শেষ হলে বাইবেল বর্ণিত জেনেসিসের পৃষ্ঠায় নতুন করে শ্রদ্ধা ভরে দৃষ্টি নিবদ্ধ করলাম। বললাম, গুরুদেব,
আজ আমি এই প্রথম আমাদের আদি পিতা মাতা আদম ও ইভের প্রতি সন্তানের যথোচিত কর্তব্যের আহ্বান অনুভব করছি।